আসসালামাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো গতকালকে আমাদের ঢাকা স্টক মার্কেটে বেশ কয়েকটি কোম্পানি তার ইপিএস এবং ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার জন্য এবং যেগুলো বেশিরভাগই বেশ পজিটিভ ছিল। সো আমি ইন্ডেক্স নিয়ে আপাতত প্রথমে কথা বলতে চাচ্ছি। যদি ইন্ডেক্স দেখি তাহলে ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একদম লোয়েস্ট পজিশনে আছে। 2024 সালে যেই জায়গায় ছিল, যেই লো পজিশনে ছিল, বর্তমানে সেই জায়গায় অবস্থান করতেছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছিলাম যে ইন্ডেক্সের সাপোর্ট যেটা আছে, ইন্ডেক্সের সাপোর্ট এই বক্সের মধ্যে সাপোর্ট নেওয়ার কথা, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সের সাপোর্টগুলো খুব সুন্দরভাবে এই বক্সের মধ্যে বর্তমানে অবস্থান করতেছে। সো এই জায়গা থেকে মার্কেট পড়বে কিনা, হ্যাঁ, এই জায়গা থেকে মার্কেট আরও 50 পয়েন্ট 60 পয়েন্ট পড়তে পারে, কারণ আমাদের মার্কেটে যেই রিফর্মগুলো হচ্ছে সেগুলো কিন্তু স্পষ্ট না, এবং সেগুলো দ্রুত কার্যকর না, এবং অনেক অনিয়ম আছে। সো সেগুলো যদি কারেকশন হয় দেন অবশ্যই পজিটিভ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্জিন লোন এবং এই ইস্যুটা নিয়ে যে কাজগুলো করা হচ্ছে। তো ইন্ডেক্সের মূল বিষয়টা হচ্ছে, ইন্ডেক্স যেহেতু এখনও আমাদের বন্ডের ইল্ড 13%-এর কাছাকাছি, ইন্টারেস্ট রেট ইজ হাই, এবং আমরা বিএসসি চেয়ারম্যানকেও সরাইতে পারতেছি না। গতদিন 2 দিন আগে সরানোর কথা শোনা গেছে, গুঞ্জন উঠছে, বাট এটা একটা নিউজ ছিল। পরবর্তীতে দেখা যায় যে গতকালকে আমরা নেগেটিভের মাধ্যমে মার্কেট ক্লোজিং করে। তো আজকে মার্কেটটা আপ হয়েছে মূলত মার্কেটের নিজস্ব শক্তিতে। একটা স্টকের পিই 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। সো বাট স্টকের গ্রোথ আছে, সো সেই ভ্যালুয়েশন অনুযায়ী মার্কেট কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এটা কারো ক্রেডিট আমি বলবো না, ঠিক আছে। এটা মার্কেট নিজস্ব যে স্বাভাবিক গতি আছে, সেই স্বাভাবিক গতির এক অংশ দেখিয়েছে মাত্র। তো মূল কথা হচ্ছে যে মার্কেট এই জায়গা থেকে বেশি নিচে চলে যাবে এটা নিয়ে যেমন চিন্তা করার বিষয় নয়। আবার চিন্তা করার বিষয় হচ্ছে যে মার্কেটে যদি একের পর এক এরকম ভুল সিদ্ধান্ত আসে, বিনিয়োগকারীদের যেটা ক্ষতি করে, মার্কেটে যদি ওয়েল গভর্নর না আসে তাহলে মার্কেট এই জায়গা থেকে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মার্কেটে এই জায়গায় পতনটা ঠেকানো যায়, আমি বিশ্বাস করি মার্কেট আগামীতে বাড়বে। হয়তো বা এই জায়গায় সামান্য একটা মোমেন্টাম আমরা দেখব, যেটা আমাদেরকে ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট করে দিবে। বাট আমি অ্যাজ এ ইনভেস্টর যতটুকু রিকভার দেওয়া যায়, তাও আমার মনে হয় আমার যে রিকভার দিতে হবে সেটা প্রায় 2 বছরের কাছাকাছি লেগে যেতে পারে। বাট ফর দ্য মার্কেট বলবো, যখন অপরচুনিটি পাবেন সেটা ক্যাপচার করার জন্য। বাট স্টিল নাও মার্কেটের ভলিউম অনেক কম। এই ভলিউমে একটা মার্কেটকে আপ ট্রেন্ড বলা যাবে না। তো বলা যেতে পারে যে মার্কেটের পতন আপাতত আমরা শেষ হতে দেখতে চলছি। আজকে যদি মার্কেট ম্যাপের দিয়ে তাকাই তাহলে দেখা যাবে যে বেশিরভাগ কোম্পানি বেশ আপের মাধ্যমে আছে, এবং যদি দেখার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক 9.20 কোটি টাকা। এটা আরও বেশি লেনদেন হবে দিন শেষে। তারপর আছে বিসিএসআরই, যেটা নিউট্রাল আছে। বিসিএসআরই যেটা হচ্ছে আপনার অনেক পতন হয়েছে, এখন বিসিএসআরই কিছুটা পতন রোধ করতে পারছে, এবং আশা করি সামনে হয়তো বা এটা ঘুরে দাঁড়াবে। তারপর ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর যদি দেখি, ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর বেশ সুন্দর একটা অবস্থান রয়েছে। টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে
আলিফ ইন্ডাস্ট্রি, এবং সেটা 5.88 কোটি। এবং তাছাড়া ওভারঅল যেগুলো সেক্টর আছে সবগুলো মোটামুটি আপ এবং ডাউনের মাধ্যমে আছে। আজকে দেখা যাচ্ছে যে 169টি কোম্পানি আপ এবং 124টি কোম্পানি ডাউন এবং 85টি আনচেঞ্জড অবস্থায় আছে। যদি টপ গেইনারের ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিক, তারপরে আলিফ, তো অনেকগুলো কোম্পানি আছে এবং বলা যায় যে মিশ্রভাবে টপ গেইনার মধ্যে কোম্পানিগুলো লিস্টেড আছে। কোনো একক কোম্পানি আধিপত্য এখানে দেখা যাচ্ছে না, বা একক সেক্টরের কোনো আধিপত্য দেখা যাচ্ছে না। যদি দেখার চেষ্টা করি বিএসআরএম লিমিটেড তার যেটা থার্ড কোয়ার্টার আছে, থার্ড কোয়ার্টার ইপিএস হিউজ একটা গ্রোথ দেখাইছে। সো দ্যাটস ওয়াই আমি এই সমস্ত কোম্পানিগুলোকে চুজে রাখি, ঠিক আছে। দেখতে পাবেন আমি গতকালকে আপনাদের টপ 44 স্টক আমি আপনাদেরকে সিলেকশনে হেল্প করছি, গত ভিডিওটা দেখতে পারবেন, এবং এর মধ্যে এটা একটা ছিল। সো এইগুলো স্টক রাখার মূল বিষয় হচ্ছে আপনার এগুলো স্টক রাখার মূল বিষয়টাই হচ্ছে আপনার ইপিএস তাদের গ্রোয়িং। সো ইপিএস গ্রোয়িং হইলে পি কমবে এবং ভবিষ্যতে কোম্পানির ডিভিডেন্ড প্রদানটা বেশি হবে, এবং যার কারণে ডিভিডেন্ড ইল্ড বেশি হবে। এতে এই ডিভিডেন্ড ইল্ডটা যদি বেশি হয়, 8 থেকে 10% যদি আপনি ডিভিডেন্ড ইল্ডটা পেয়ে যান, তখন দেখা যাবে যে ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি 12% হয়, তবু আপনার স্টকের তেমন একটা ক্ষতি হবে না। অর্থাৎ অন দ্য ডাউন মার্কেটে আপনি ক্যাপিটাল লস করবেন না, বরং আপনি একটা বছর শেষে ডিভিডেন্ড পেয়ে যাবেন। সো এইটাই হচ্ছে আপনার মেইন জিনিস। সো বলছিলাম যাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি মনে করেন উচিত, ঠিক আছে। আর শর্ট টার্মে আপনি মার্কেট থেকে হয়তো বা একটু গেইন করতে পারেন, বাট লং টার্মের জন্য আপনার লং টার্ম স্টক সিলেকশন করতে হবে এবং লম্বা সময় দিতে হবে অবশ্যই। যদি আজকে দেখি টপ লোজার পাওয়ার গ্রিডের আমরা দেখতে পাচ্ছি 2.70 লস হয়েছে, এবং পাওয়ার গ্রিডের মূলত লস হওয়ার পিছনে দেখা যাচ্ছে যে তার ইপিএসটা কমে যায়। সো এই সমস্ত কোম্পানি একটা সমস্যা থাকে, যেটা হচ্ছে যে তার হঠাৎ ইপিএস বাড়ায়, হঠাৎ ইপিএস কমাই দেয়, তো যার জন্য এটা বিলিভনেস আসে না। সো সব কিছু দেখলে হবে না, তার ধারাবাহিকতা অবশ্যই দেখতে হবে। তারপরে দেখা যাচ্ছে জেমিসিরিনে তার নেগেটিভ